হেমতাবাদের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে বিডিও বিশ্বজিৎ দত্ত। শুক্রবার হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে তৈরি হওয়া রাস্তা, ড্রেন সহ বিভিন্ন স্কিমের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে যান বিডিও। বেশ কিছু স্কিম, যেগুলো কিছু কমপ্লিট হয়ে গেছে, কিছু চালু আছে, তার কাজের কোয়ালিটি নিয়ে অনেক অভিযোগ আসে। সে কারণেই গ্রাম পঞ্চায়েতের যে স্কিমগুলো আছে, রাস্তা, ড্রেন তৈরি হয়েছে, সেগুলোর কোয়ালিটি কেমন তা জানতে পরিদর্শন করেন বিডিও বিশ্বজিৎ দত্ত। পরিদর্শনে গিয়ে যেসব খামতি চোখে পড়ে তা বিল দেওয়ার আগে যাতে পূরণ করা যায়, না হলে বিল আটকে রাখা হবে। কাজের স্বচ্ছতা ও গুণগত মানের সাথে কোনো আপোষ করা যাবে না। কাজের গুণগত মান নিয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানান বিডিও বিশ্বজিৎ দত্ত। আজকে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত আপনি ভিজিট করলেন, কি উদ্দেশ্যে ভিজিট এবং কি বার্তা দিলেন? আমাদের এখন বেশ কিছু স্কিম, কিছু অনগোয়িং স্কিম আছে, কিছু কমপ্লিট হয়ে গেছে, এইসব অনেক স্কিম আছে যেগুলো কাজের কোয়ালিটি নিয়ে অনেক ধরনের অভিযোগ অনেক সময় আসে। তো সেই কারণে আমি গ্রাম পঞ্চায়েতগুলোর যে স্কিমগুলো আছে, রাস্তাঘাট, ড্রেন বা অন্যান্য যেগুলো আছে তৈরি হয়েছে, সেগুলোর কোয়ালিটি কীরকম সেটা নিয়ে আমি ভিজিটে গিয়েছিলাম। এবং সেখানে সব বিষ্ণুপুর দিয়ে শুরু করলেও আমি সমস্ত গ্রাম পঞ্চায়েতেই পরপর যেতে থাকবো এভাবে। এবং সেখানে গিয়ে যেসব খামতি চোখে পড়লো সেগুলো আমি বলে এসেছি যে এই বিল দেওয়ার আগে যেন এইগুলো খামতিগুলো পূরণ করা হয়, নাহলে বিলটা যাতে আটকে রাখা হয় সেই জিনিসটা আমি বলে এসেছি। এবং কাজের স্বচ্ছতা বা কাজের গুণগত মানের সাথে কোনো আপোষ করা যাবে না, সেটা ঠিকভাবে যেন হয়, এটা এই জিনিসটা আমার আগামী দিনেও চলবে। কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। কোথাও কি কোনো নির্মাণ কাজের অসঙ্গতি বা কিছু লক্ষ্য এসছে? সেই রকম বড়সড় কিছু চোখে পড়েনি। আজকে আমি 5খানা স্কিম ভিজিট করেছি, 4খানা রাস্তা এবং একটা ড্রেন। সেই রকম বড়সড় কিছু চোখে পড়েনি, ছোটোখাটো ছিল, সেটাকে আমি রিপেয়ার করার কথা বলে এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। सेमको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।
So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।